হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে খুব গুড মর্নিং। আর এখন উঠে গেছি, উঠে এখন খাচ্ছি চা। তার আগে চিয়া সিড, তারপর কি বলে আদার জল খেয়েছি। রাত্রিবেলা একটু গলা ব্যথা আবার হয়েছিল। রাত্রিবেলা সকাল 5টায় উঠে আমি লাস্টে গার্গেল করেছি। এবার এখনও গেছে আমাদের ব্রেকফাস্ট করে আনতে। ব্রেকফাস্টটা করে আনুক, ব্রেকফাস্ট করব, তারপর একটু বেরানোর আছে, কাজ আছে, তো আমার যেতে হবে লালবাড়ি। তো চলো আগে একটু চাটা খেয়ে নিই। এসে গেছে চিজ ম্যাগি। এখন এটা আমার ব্রেকফাস্ট, আর ওর ব্রেকফাস্ট হচ্ছে কি বলে ছাতু খাবে বলছে। তো দেখি আসুক। তো সকাল থেকে তো কিছু ব্লগ করতে পারিনি, আমি তো মানে একবারও ক্যামেরা অন করিনি। এখন যাচ্ছি হচ্ছে লাকিদার কাছে। লাকিদা না, এখন লাকিদার কাছে না, আগে যাচ্ছি ওই বাড়ি। লাকিদা চলে যাবে না, আসার সময় ফোন করে দিবি, চলে আসবি, কিছু করার নেই। কেন ওখানে একটু কাজ আছে, কাজটা করে তারপর। তাহলে এখন যাব আমাদের বাড়ি একটা কাজের জন্য, তারপরে যাবো। তারপরও বেশি টাইম লাগবে না, আধা 1 ঘন্টা লাগবে, হয়ে যাবে, তারপরেই যাবো। তোকে এইমাত্র ভাত দিলাম, তুই খেলি, মাছগুলো খেলি, তোর ভাত পড়ে রয়েছে। হ্যাঁ, সব সময় শুধু মাছ খাবে? খুব বদমাইশ। ভাত খাচ্ছি, মা বললো খেতে। অসভ্যতামি দিতে যাচ্ছে চানে, আর ও নিচে আছে কাজটার জন্য। অসভ্যতামি তোমার গুনুগুনু নেই চোখে। খেলি তো ভাত, সব মাছ বেছে বেছে খেয়ে নেয় রে, বদমাইশ। ভাত খায় না, ভাত পড়ে থাকে, আগে মাছগুলো খাবে সব। তো এখানে আমি লাকিদার কাছে গেছিলাম সরস্বতী পুজোতে এই শাড়িটা পরবো আর তার ব্লাউজটাই বানাতে। এখন তো তোমরা শাড়িটা অতটা ভালো করে দেখতে পারলে না, সরস্বতী পুজোর ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। এই যে ওর লাঞ্চ, আমিও লাঞ্চ করছি। তো চলো লাঞ্চ করি। বাড়িতে এসে গেছি, আর তোমরা দেখলেই ও গেছিল হচ্ছে সরস্বতী পুজোর শাড়ির ব্লাউজ বানাতে দিতে, তো ওখানে দিল। আর শাড়িটা তো দেখেছো কিনা জানি না, সরস্বতী পুজোর দিন দেখতে পারবে। এখন খাক। তোমাদের তো দেখালাম বাড়িতে মা একটু মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিল, তাও ভাবলাম খাই, খিদে পাচ্ছে। গুড। তো এখনই লাঞ্চ করে উঠলাম, আর আমি একবার তো খেয়েছিলাম, আরেকবারও একটু অল্প করে খেলাম। আর ও এখন খাচ্ছে শাকালু, ওকে একটা শাকালু কেটে দিলাম। আর একটা কথা, আমার রাত্রিবেলা না শুলে কি হচ্ছে, মানে এদিক থেকে ওপাশ হতে আর ওপাশ থেকে এপাশ হতে পেটে একটা অদ্ভুত, মানে একটা টন 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 করে, মানে একটা অস্বস্তি হয়। ব্যথা ঠিক বলবো না, একটা অস্বস্তি হয়, মানে পেটে মনে হয় অনেক জল জমে থাকলে বা অনেকক্ষণ ওয়াশরুম না গেলে একটা যে প্রেশার ফিল হয় না, ওই রকম একটা। আই থিঙ্ক এটা নর্মাল। তোমরা যারা এক্সপিরিয়েন্স তোমাদের আছে তারা আমাকে একটু জানাতে পারো এই বিষয়টা নিয়ে, একটু কমেন্ট করো যদি জানো। আর বাকি যাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ছিল, একজন কেউ জিজ্ঞেস করেছিল যে বনি কোন ক্লাসে পড়ে। বনি এখন 9-এ পড়ে। আর হচ্ছে আর একটা কি কেউ একজন লিখেছিল, বাকি সব কমেন্টগুলো তো আমি পড়ি, বাট যেগুলো কোয়েশ্চেন তোমরা করো আনসার হিসেবে যেগুলো দেওয়ার থাকে ওগুলো আমি তোমাদের ব্লগে জানিয়ে দিই। এখন বেরাচ্ছি একটু কারখানা, আর এখনো জিম যেতে পারিনি বিকজ ওখানে চলে গেছিলাম, বাট যাব। আমি ওই কারখানা থেকে এসে ভেবেছি জিম যাব, তারপর বাড়ি ঢুকবো একেবারে। ওই জন্য ডিরেক্ট কারখানা যাব, কারখানা থেকেই জিম যাবো। ওই জন্য জামা প্যান্ট এরকমই পরে বেরিয়েছি যে জিমে মানে জাস্ট জ্যাকেট খুলে জিম করতে পারবো। তো চলো কারখানা যাই, আজকে একটু লেটই। তো এই জাস্ট আমি ব্লগটা পোস্ট করলাম, আর মানে শিডিউল করে রাখলাম। আর হ্যাঁ, এখন আর এক্স্যাক্ট 5টার সময় মানে দিতে পারি না রোজ রোজ, চেষ্টা করি 5টা, বাট হয় না। ওর জন্য সামটাইমস 6টা 7টাও হয়ে যায়, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও টাইমটা। বাট রোজ দিই আর কি ব্লগ। আগে যেরকম যেটা শুধু 5টাতেই আমি দিতাম, সেটা এখন আর করে উঠতে পারি না। তো যাই হোক, একটু তোমরা ম্যানেজ করে নিও।
আর ও এখন চলে গেছে কারখানায়, মা আর বনি একটুখানি বেরিয়েছে, এখন বাড়িতে আছে আমি আর দাদু। দাদুর ছাতু মুড়িটা আমি দাদুকে খেতে দেবো, দাদু ঘুমাচ্ছে বলে ওর জন্য দিচ্ছি না। আর এখানে আমার 2টো ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি এখন প্রোটিনটাও খাবো, ওর জন্য এখন দুধটাকে আমি জাল দিয়ে নেব। তো চলো দুধটা জাল দিয়ে নিই আর ডিমটা সিদ্ধ হয়ে যায়। প্রোটিনটা নিয়ে নিয়েছি, এবার প্রোটিনটা খেয়ে নেবো, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওয়ার্কআউট ডান, এবার যাচ্ছি বাড়ি। আর লেটও হয়ে গেছে, ওয়ার্কআউট তো হয়ে গেছে, তাও ভালো। তো চলো, ভিজে গেছি, চান করবো বাড়িতে। এখন খাচ্ছি ডিম সিদ্ধ, এটাও খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলে মানে ওটা খাওয়ার পরেই এটা সিদ্ধ করে রেখেছিলাম, ওর জন্য একটু মানে এখনই খেয়ে নিতে হচ্ছে। তো এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একদম শান্ত মনে। তো এই আসলাম বাড়ি, যেরকমটা বলছিলাম। তো ওয়ার্কআউট হয়ে গেছে, না হলে মানে বাড়িতে যতক্ষণ ছিলাম ইচ্ছা করছিল না, লাস্টে বেরিয়েছি। তারপরে একেবারে কারখানা থেকে জিম চলে গেছি, জিম করে একেবারে চলে এসেছি। আর মারা তো গেছে, কি বলছি হাসবি কম, হ্যাঁ, মারা গেছে মুভি প্রিমিয়ারে। কি জানো একটা ভূতের মুভি বেরিয়েছে, বেঙ্গলি, হ্যাঁ হ্যাঁ, হরর রোম্যান্টিক মুভি, ওই বিক্রমের, ওই মুভিটা দেখতে গেছে। আর তাই আমরাও বেরোতে পারছি না আজকে, কেন দাদুর শরীর খারাপ, তো দাদু আছে। আর এখন এই দেখো কিরমভাবে খুলছে, দেখো মানে অরিজিনাল বলি না, মেয়েরা হচ্ছে শাকচুন্নি টাইপের, মানে মেয়েরা না, সরি দিদি বোনেরা না, মেন হচ্ছে ওয়াইফরা অনলি। আর এখন গরম জল নুন দিয়ে খাচ্ছি। এটা কেউ ভেবো না বডির জন্য কিছু, বডির জন্য আই গেস কিছু কাজ করে নাকি আমি জানি না ঠিকঠাক, বাট এটা জাস্ট গলার জন্য কাজ করাচ্ছি। তারপর গার্গেল করব, চানে যাব। চান হয়ে গেল। আর আজকে এত গরম লাগছে, মানে বুঝে পাচ্ছি না, মারাত্মক গরম পড়ে গেছে, তার মধ্যে কাটাতে হচ্ছে। মানে কেন গলাটা ঠিক না হলে গরমে যে ফ্যানও ফুল স্পিড চালাবো সেটাও পারছি না, মানে কি বাজে অবস্থা। আর গরমটা মানে তোমাদের কীরকম গরম লাগছে তোমরা জানিও, বাট আমার প্রচুর গরম লাগছে, বুঝতে পারছি না কেন এত গরম কোথা থেকে পড়ে গেল। শীত হয়ে গেল এই 31 jan আজকে, তাতেই এত গরম। মানে সরস্বতী পুজোর রোববারের পর যে কি গরম পড়বে ভগবান জানে। শীতটা বেশি মজা পেলাম না এবার, আর থাকলোও না অতদিন, তো সেইটাই। পাগল কি কি করলাম, কি পাগল দেখো, এসে বলছে একটা জিনিস করি, কি করবে ভগবান জানে। দেখলাম একটা জায়গায় ফ্ল্যাশ লাইট দিলে নাকি নড়ে। কি? হ্যাঁ, ওরা লাইট বুঝতে পারে না এখন, তাই দেখবো এটা। লাইট বুঝতে পারে? হ্যাঁ, এটা আজব কথা। হ্যাঁ, কি ফালতু কথাবার্তা। আর এই যে তুই রুটি খাবি না বলছিলিস, তাহলে আবার রুটি খাবি কেন? খেয়ে নেবো একদিন। কেন? কি আর খাবো, বাদ দিয়ে চিলি চিকেন খা, হেভি লাগবে। ভাত দিয়ে সবই ভালো লাগে, একমাত্র শুধু চিলি চিকেনটা। তোর তো সব অভ্যাস আছে, মানুষ ভাত দিয়েও চিলি চিকেন খায়। এইটা হচ্ছে এই প্রজাতির মানুষগুলো ভাত দিয়েও চিলি চিকেন খায়। তোর এই যে চোখের মধ্যে এইখানে, এই যে ধর, এখানটা ধর, হ্যাঁ হ্যাঁ ধর ধর, পড়ে যাচ্ছে, হ্যাঁ বিষ কর, দেখো হ্যাং লাগে এরকম। যেই পেয়েছে এবার পকা পক একটা উইশ করে দিই, তাড়াতাড়ি পয়সা পেয়ে যাবো ভাই। পয়সা নিয়ে করলামই না, যাই করলি পেয়ে তো যাবি একটা উইশ। আমি পাবি দিলাম এত সুন্দর একটা উইশ। তুইও করিস কি? ওকে ওরকম দিলে উইশ করে। আমি তো লোভী, আমি তো বলছি, মুখের ওপর বলছি, ভিডিওতে বলছি। আজকে আমাদের আবার হচ্ছে কি বলবো, রেস্টিং ডে। প্রত্যেক দিন বেরাতে হয় নাকি রেস্টিং ডে? আবার কি, দিস ইজ দ্য নরমাল ডে। আর এখানেও এখন
আদা জল খাচ্ছে, আদা মধু আর এইটুক গোলমরিচ ছিল দিয়ে দিয়েছি। ওর গলা ব্যথা কিছুতেই সারছে না। তোমরা অনেকেই বলছো অনেক রকম কি বলে 2জন 3জন 3টে ওষুধের নামও লিখেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ও যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছিল ওটা দুবার মানে আরেকবার রিপিট করতে হয়েছিল। তো অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া তো ভালো না, ওর জন্য আর কি আমরা চাইছি না ও খাক। আমার বডিতে আমি খাবো তাও। তো ঘরেলু নুস্কা কমছে না, আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, কমে যাবে। এটা জারি হচ্ছে এখন, দেখছি টাইম নিয়ে সারছে। কি করব তাহলে? কি চিলি চিকেন আনবো না বিরিয়ানিটা নিয়ে চলে আসবো? বিরিয়ানি আর ওই যে ক্যালকাটা বিরিয়ানি, দেখ তাহলে যেটা বলবি, যেটা ইচ্ছে তাহলে নিয়ে আয়। আরে আমার ইচ্ছে দেন, তোর কি ইচ্ছে বল। কেন আমি হচ্ছে রাবণ, আমি সব খাই, মানুষ যা না খায় সেগুলোও খাই আমি। তাহলে 2টো বিরিয়ানি নিয়ে নিস। ঠিক আছে, হয়ে যাবে 3জন। বললাম না, ওই জন্য জেনে নাও ভালো। কেন আমাকে জিজ্ঞেস করছে? আমি খাই সব জিনিস, আমার ওইসব, আমি পাতি বাঙালি। আগে ছোটবেলায় আমরা এরকম থাকতো, ধরো কিছু খাবার নেই রাত্রিবেলা, তো মাঝে মাঝে চিলি চিকেন আনালাম, রুটি দিয়ে খেলাম, মাঝে মাঝে বিরিয়ানি আনালাম, খেয়ে নেওয়া, এই ছিল খাবার, অত চাপ ছিল না। আর এ তো আবার রুটিই খায় না, চিলি চিকেন দিয়ে রুটিই খেতে পারে না। আমার বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল চিলি চিকেন হবে, রুটি দিয়ে মাস্ত লাগে খেতে সেটা। তো আগে খেতাম, অনেক খেতাম। তারপর আমি এরকমও খেয়েছি, মানে যারা জানো মানিকতলার দিকে থাকো তো লাকি বলে একটা দোকান আছে, লাকিতে তোমার কি পাওয়া যায় বলো তো? স্টু আর পাউরুটি। ওই স্টু নিয়ে আসা হতো, পাউরুটি নিয়ে আসা হতো, হেভি লাগতো ওটা খেতে। ওটা তো এ ক্লাস খেতে যা লাগতো রাত্রিবেলা। পাউরুটি এ খায় না, পাউরুটি খেলে সহ্য করতে পারে না, চুপ কর, অ্যাসিডিটি। হ্যাঁ, আমার কিচ্ছু হয় না। যারা বিদেশে থাকে তারা ব্রেড খায় ভাই। আমি তো বিদেশি খেতে নেই। আমি কি বিদেশি? আমি তো বিদেশ দেশ সব। আচ্ছা, শুধু মন থেকে আমি হিন্দুস্তানি। আর বডি থেকে বিদেশি? কোথায় বডিও বিদেশি না, পুরো পাক্কা হিন্দুস্তানি মার্দ। এই যে ভুড়ি সব নিয়ে, এই যে ভুড়ি টুড়ি সব নিয়ে, মানে হিন্দুস্তানি ফাদার গুলো যেরকম হয় ওরকমই, আর কিচ্ছু না। শুধু দাড়িটা কেটে দিলে, গোপটা রাখলে ক্লাস লাগবে। কোনো বক্তব্য? না ভাই, তুই এটা খা আর এটা সিনেমা দেখি চল। দেখো দিন রাত সিনেমা, এন্টারটেনমেন্ট। কি করবে বাড়িতে শুয়ে এরকম সিলিং আর ফ্যান দেখবে? দেখ একটু ঠাকুরের বই পড়, ঠাকুর মনে থাকে বুঝলি, গীতা পড় ভালো এই টাইমে, ধার্মিক দিকে যা একটু। আমি রোজ হনুমান চালিসা পড়ি। সেইটা পড়িস, কিন্তু কি হবে? তাহলেই হয়ে গেল। কি হয়ে গেল? ভগবানের নাম হবে না, ওইটুকু তো হয় না। ভক্তি করলেই হয়। তো ভক্তিটা কি? তুমি একটু বই পড়বে না? আমার বাচ্চা তো পড়লে শুনতে পারবে, জানবে তো। তুই পড়লেও শুনতে পারবে, না হলে আমার মতন মানুষ হবে। মহাভারতই জানি না, তুই পড়। মহাভারতের একটাও পার্টই জানি না আমি। না, মহাভারতটা দেখতে হবে আমার। দেখ খুব ভালো। আমি এখন দেখবো না ভেবেছি, আমি দেখবো ভেবেছি একসাথে দেখবো, বাচ্চা আর আমি। তাহলে টাইম আছে। হ্যাঁ, তো বড় হবে তারপর। তো এখন বেরাচ্ছি বিরিয়ানি আনতে। কি বলে, ও বললো যেহেতু তোমরা দেখলেই, তো বিরিয়ানি নিয়ে আসি চলো। আর আজকে একটা বিরিয়ানি যেখান থেকে আনবো সেটা হচ্ছে একটা নতুন জায়গা, ক্যালকাটা বিরিয়ানি বলে আমাদের এখানে হয়েছে, তো ওখানে চলো। এই যে এই দোকানটাই বলছিলাম, আমাদের প্যাক হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন স্পেশাল, যেহেতু 3জন খাবো তো 3টে পিসও হয়ে যাবে, ওই জন্য তো নেওয়া হয়ে গেছে। তো আজকে ফার্স্ট টাইমই টেস্ট করবো এখানটা, তো করে দেখি তারপর। এই যে ম্যাডামের জন্য চিপস নিয়ে নিলাম, চলো এবার গিয়ে দিই।
বিরিয়ানি দেখতে তো ভাল লাগছে আমার, বেশ খেয়ে ও রিভিউ দেবে, বিকজ আমি যদি বিরিয়ানি রিভিউ দিই তাহলে আমার সব বিরিয়ানি ভালো লাগে। হ্যাঁ সেটাই, এবার রিভিউটা ও দেবে। মানে ওকে যদি কেউ মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে বলে বিরিয়ানি, ও বলবে ওয়াও, সেটা হবে। কেমন খেতে? মানে মশলা মশলা, মানে মেজবান এখানকার লেকটাউনের মধ্যে সব থেকে ভালো, মোটামুটি। এটাও মোটামুটি, মানে ওই আর কি, ভালো আর কি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার আমাদের। আর কি বলে, মায়ের জন্য ওয়েট করছি, মা এখনো আসেনি। তো মা আর বোন ঢুকলে মানে বদ্দাও ঘুমাতে পারবে, বদ্দাও জেগেই বসে আছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে, এখনো হাঁটা চলা করছে, মানে কি বলে হজম করতে। আর তারপর হনুমান চালিসা পড়বে, তো তারপর গিয়ে এই ব্লগটাই। আমি তো হাঁটতে হাঁটতেই এখন কাজ একটা জিনিস করি, হনুমান চালিসাটা চালিয়ে নিই, বাবা ওটা পড়েও নিই, বেশ সুবিধা হয় আমার। মজা হচ্ছে। আর এই যে কানে দেখছো তো, এবার দেখো ও দুনিয়ায় ঢুকে যাবে, কিন্তু এইখান থেকে ওর আর আমার রিস্তা নাতা শেষ। ও এবার ফোন দেখবে আর আমি রিস্তা নাতা শেষ মানে নাকি, মানে ও ওর মতো থাকবে, আমি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, ও অনেকক্ষণ জেগে থাকে, আবার ঘুমায়, কি করে ও নিজেই জানে। মানে মাঝে মাঝে যখন ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ি। আর আমিও কালকে পড়লাম, আজকে একটু পড়বো। আমি মাঝে মাঝে যখন মন করে তখন পড়ি, এরকম চলে। মানে রেগুলার বেসিস কিছু নেই, ও পড়ে রেগুলার, বাট আমার যখন যখন মন করে, মন থেকে ইচ্ছা করে যে আমি পড়বো, তখন পড়ি। তো আজকে মন যেরকম করছে আমার পড়ার, তো পড়বো, চলো। তো হয়ে গেছে হনুমান চালিসাও পড়া আমাদের। এই যে ওর স্কিন কেয়ার রুটিন চালু হয়ে গেছে, মানে আই গেস স্লিপ কেয়ার রুটিন। স্কিন কেয়ার তো মাঝে মাঝে, আগে তো আরো বাজে ছিল, যখন ব্লগ করতো না, পোরুলিং পুরো ঘষে না আমি ঘুমাতো, এখনো বড়লিনি মাকে, আজ থেকে এটা না, মানে এটা পুরো কিরকম দেখতে লাগতো। তো ওইটা এখন তো তাও লিপ গ্লস না কি এইসব বলে মাকে। আর এখনো ওষুধ খাবে, তো ঘুমাবে। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দাও তাড়াতাড়ি, যাতে ও ওষুধ কিনতে পারে বেশি বেশি। তাহলে টাটা বাই বাই, সবাইকে বলতে যাচ্ছিলাম টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। কালকের দিনটা তোমাদেরও ভালো যাক, আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ। সবাই এটা বলছে যে তুই খুব কমেডি করিস, সবার খুব ভালো লাগে। আমি আর কমেডি মানে হয়তো ব্লগের জন্য করতে হয়। জোকার জোকার জোকার, ওয়াও! তাহলে আমার বাচ্চার ভালো হবে যে এই জোকার পাবে, একটা হাসতে পারবে। তো মানে খেলনা কিনতে হবে না, তাই তো? হ্যাঁ, খেলনা কিনতে হবে না তো তাহলে। ঠিক আছে, টাটা।